অনেকদিন ধরে এক্সাইটেড ছিলাম যে বাইরের দেশের মতো আমরাও একটা জার্সি পরবো, যে জার্সিতে হচ্ছে কোনো একটা স্পন্সর থাকবে। বর্তমান সময়ের তরুণ সমাজের অন্যতম ফ্যাশন অনুষঙ্গ ক্লাব কিংবা জাতীয় দলের ফুটবল জার্সি। তবে দেশি ফুটবল ভক্তদের আক্ষেপ ছিল নিজেদের দেশের অফিসিয়াল জার্সি না পাওয়া। তবে এই আক্ষেপের অবসান হচ্ছে শিগগিরই। দেশের ইতিহাসে প্রথমবার কিট স্পন্সরের যুগে প্রবেশ করেছে ফুটবল ফেডারেশন। দেশীয় ব্র্যান্ড দৌড়ের সাথে 2 বছরের চুক্তি করেছে বাফুফে। অ্যাডিডাস হোক, নাইকি হোক, সবই আমরা দেশেই বানাচ্ছি, সবই বিদেশে গিয়ে বাট জাস্ট লেভেলটা ভিন্ন হচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমাদের নিজেদের লোকাল একটা ব্র্যান্ড হোক যেটা ইন্টারন্যাশনাল যাবে। আমরা কিন্তু প্রক্রিয়াতে কোনো ছাড় দিই নাই। ওনারা আমাদেরকে স্যাম্পল জার্সি দিয়েছিলেন বিগত 2 মাস আগে। সেই স্যাম্পল জার্সি পরে কিন্তু আমাদের স্বনামধন্য কিছু ক্লাব ট্রেনিং করেছে। টোটাল কিট যেটা লাগবে এই 2 বছর রিকোয়ারমেন্ট অলরেডি তাদের সাথে আমরা শেয়ার করেছি। তারা সেটা দেখিয়ে তারা এগ্রি করেছে যে তারা পুরাটাই আমাদেরকে বিনামূল্যে দেবে। ঐতিহাসিক এই চুক্তিতে নিজের কার্যনির্বাহী কমিটিকে কৃতিত্ব দিলেন বাফুফে বস, সাথে জানালেন দেশি ব্র্যান্ডকে সামনে এগিয়ে নিয়ে আসার প্রত্যয়। যে কিট, বিশেষ করে জার্সিজ অ্যান্ড ট্রেনিং ইকুইপমেন্ট সাপ্লাই চেইনটাকে রেডি করার জন্য। তো সেটা তো আমরা সারাদিন বিদেশিদের উপর নির্ভরশীল হতে পারবো না, আর আমরা নিম্নমানের কোয়ালিটির উপরেও কম্প্রোমাইজ করতে আমরা চাচ্ছিলাম না। তাই এক্সিকিউটিভ কমিটিরই কিন্তু ইন্সপিরেশন ছিল যে এরকম একটা অবস্থানে যে আমরা আসতে চাই। আগামী 26 ফেব্রুয়ারি নারীদের আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ম্যাচের আগেই ফিফা ও এএফসির অনুমোদনের জন্য ডিজাইন পাঠিয়ে অনুমোদন নেবে বাফুফে। বাংলাদেশি বংশোদ্ভূত প্রথিতযশা ডিজাইনারকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান দৌড়ের সিইও। বিএফএফ থেকেই আমাদের রেকমেন্ডেশন মিলে একটা ডিজাইনার ঠিক করা হয়েছে, যিনি বাংলাদেশি অরিজিন বাট বিদেশি ডিজাইনার। সো উনি ইন্টারন্যাশনাল লেভেলে একজন ডিজাইনার আর উনি বাংলাদেশের হেরিটেজটাই ওই জার্সির মধ্যে বোঝানোর চেষ্টা করবে। এ চুক্তিতে বছরে প্রায় কোটি টাকা বাঁচবে ফুটবল ফেডারেশনের। অনলাইন ও অফলাইনে দৌড় ও বাফুফের যৌথ উদ্যোগে জার্সি বিক্রি করবে। তবে কি হারে লভ্যাংশ ভাগাভাগি হবে তা এখনো ঠিক করেনি দুপক্ষ। ফাইন্যান্সিয়ালটা আসলে ডিসক্লোজ করা উচিত হবে না। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা।